ছোট্ট একটা গল্প, একটু লম্বা হলো, সবাই শুনবেন। সিংহ বলল শিয়ালকে, তুমি গাধাকে ডেকে নিয়ে আসো। শিয়াল যেয়ে গাধাকে বলল, সিংহ একটা লম্বা যাত্রায় ঘুরতে বের হচ্ছে, সো এই বনের রাজার দায়িত্বটা তোমাকে দিতে চাই, তাহলে সিংহ তোমাকে ডাকতে আমাকে পাঠাইছে। সো গাধা কী করলো, শিয়ালের কথা শুনে ওখানে গিয়েছে। যাওয়ার পরে সিংহ গাধাকে দেখার সাথে সাথে হামলা করছে। ও জানে প্রাণে কোনো রকম পলাই আইছে। পলাই আসার পরে শিয়াল বলতেছে, আরে বেকুব গাধা মূর্খ, তুমি কেন পলাই আইছো? গাধার উত্তর হলো, তুমি বলেছো আমাকে ও সিংহাসনে বসাবে, মুকুট পরাবে, ও তো আমার কানটায় খেয়ে ফেললো। সো শিয়ালও বললো কি, তোমার কান বড়, সেজন্য তোমাকে কীভাবে মুকুট পরাবে স্বর্ণর, সেজন্য তোমার কানটা ছোটো করেছে, তোমার কান খায় নাই, তুমি আবার যাও। ওই গাধা শিয়ালের বুদ্ধিতে ইয়া করতে পারে নাই, আবার গেছে। আবার যাওয়ার পর আবার হামলা করছে সিংহ তাকে। হামলা করার জান ফরান আবার ফলাই আইছে। ফলাই আসার পরে শিয়াল আবার বলছে, ওই মূর্খ বেকুব, তুমি আবার ফলাইছে কেন? গাধাও বলতেছে, তুমি যে আমাকে বললা ও আমার সিংহাসনে বসাবে, আমার কান ছোটো করছে, এটা মানলাম, আমার লেজ কে ফেলছে, আমার লেজের অপরাধ কী ছিল? আমাকে কোথায়, এখানে কি আমাকে মুকুট পরাবে? বলছে যে মুকুট পরাবে না, তুমি সেই সিংহাসনে বসবা, যে চেয়ারে বসবা, তোমার লেজের জন্য তোমার সমস্যা হবে, সেই জন্য লেজ ছোটো করছে। গাধা আবার গেছে সিংহর কাছে, আর আসতে পারে নাই। সিংহ গাধাকে খেয়ে ফেলছে। সো শিয়াল আসলো আর সিংহ প্রশ্ন করতেছে, আমি তো তার কণ্ঠবিন্ঠ করে, মানে ছোটো ছোটো করে সব কিছু খেয়ে ফেললাম, তার আমি মস্তিষ্কটা খুঁজে পাইনি, মানে বুদ্ধিটা খুঁজে পাইনি এত কিছু খাওয়ার পর। সিংহ উত্তর দিচ্ছে, তুমি তার মস্তিষ্ক কীভাবে খুঁজে পাবা, তার বুদ্ধিটা কীভাবে পাবা? ও মূর্খ, গাধা মূর্খ, অশিক্ষিত, সে যদি এত মস্তিষ্ক তার যদি ভালো থাকতো, তুমি দুবার তাকে হামলা করার পরেও তোমার কাছে কি আবার আসতো? আমরাও ঠিক মানুষ এরকম গাধার মতো। এই বারবার নির্বাচনের মধ্যে ও ভোটের আগে সবাই নেতারা আমাদেরকে ওয়াদা দেয়, আমি এটা করবো, এটা করবো, এটা করবো। আমরা এতবার ধোঁকা খাওয়ার পরও তারপরেও আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করি। সেজন্য আমরা বুঝি না সঠিক প্রার্থীকে, সেটা বুঝি না, তাদেরকে ধোঁকা খাওয়ার পরও বারবার নির্বাচিত করি। সেটা ভুলটা আমাদেরই। তাইলে আমরা যদি সচেতন হই কাকে আমাদের ভোটটা দিতে হবে, সেটা যদি সুস্থভাবে দিতে পারি, তাহলে আমাদের এরকম ধোঁকার মধ্যে পড়তে হবে না। সো আমি কি বলতে চাইছি, আপনারা অবশ্যই বুঝেছেন, ভোটটা জায়গার মতো দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।